আসসালামু আলাইকুম। ফাজালে সাদাকাত হইতে পড়াইতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন, সৎকার সম্পদকে কমাইয়া দেয় না। যখন কোনো ব্যক্তি সদকা করিবার জন্য হাত বাড়ায়, তখন ওই সম্পদ ফকিরের হাতে যাইবার পূর্বে আল্লাহ তাআলার অপবিত্র হাতে যায়, অর্থাৎ কবুল হয়। আর যে ব্যক্তি এমন অবস্থায় ভিক্ষার হাত বাড়ায়, যখন ভিক্ষা না করিল তার কাজ চলিয়া যায়, আল্লাহ তাআলা তার উপর অভাবের দরজা খুলিয়া দেন। তারগিব। হযরত কায়েস ইবনে সিলা আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ভাইয়েরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার সম্পর্কে অভিযোগ করিল যে সে অনেক অপচয় করে, নিজের সম্পদকে অপত্বরে খরচ করে। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বাগান হইতে আমার অংশ গ্রহণ করি এবং আল্লাহর রাস্তায়ও খরচ করি, আর যাহারা আমার সহিত সাক্ষাৎ করিতে আসে তাদেরকেও খাওয়াই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের ওপর হাত মারিয়া 3 বার বলিলেন, খরচ করিতে থাকো, আল্লাহ তাআলা তোমার ওপর খরচ করিবেন। উহার কিছুদিন পর আমি জিহাদের এক সফরে চলিলাম। তখন আমার নিকট সওয়ারীও নিজস্ব ছিল এবং আমার সমস্ত পরিবারের লোকদের অপেক্ষা আমি বেশি সম্পদশালী ছিলাম। তারকিব। অর্থাৎ যে সমস্ত লোক অতি সাবধানতার সহিত খরচ করিত, তাহাদের নিকট ওই পরিমাণ ছিল না যা আমার ন্যায় অতিমাত্রায় খরচকারীর নিকট ছিল।